আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইসলামিক আলোচনায় আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজ আমরা জানব অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার ফজিলত। রোগী দেখার বিশাল ফজিলত রয়েছে। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোন অসুস্থ ব্যক্তিকে সকালবেলা দেখতে যায় তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা দোয়া করতে থাকে তার জন্য। একইভাবে কোন ব্যক্তি যদি কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় বিকেলবেলা অথবা সন্ধ্যাবেলা তাহলে ৭০,০০০ ফেরেশতা বিকেলবেলা অথবা সন্ধ্যাবেলা থেকে সকালবেলা পর্যন্ত তার জন্য দোয়া করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেন, শুধু তাই নয়, জান্নাতের মধ্যে বিশাল বড় একটা ফলের বাগান তৈরি হয়ে যায় তার জন্য। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, এর থেকে আমরা বুঝতে পারি অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে আপনার জন্য অফুরন্ত নেয়ামত, অফুরন্ত নেকি আল্লাহ সুবহানাহু তাআলা রেখে দিয়েছেন। আরও একটি হাদিসে বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যখন কোন ব্যক্তি অসুস্থ হয়ে যায়, যদি কোন ব্যক্তি অসুস্থ হয়ে যাওয়ার পরে ওই ব্যক্তিটাকে দেখার জন্য রাস্তা যখন অতিক্রম করে রাতটা চলতে থাকে, তখন সে আল্লাহর রহমতে ছায়া তলে থাকে। সুবহানাল্লাহি তাআলা। আল্লাহর নৈকট্য ও ভালোবাসা। কেয়ামতের দিন আল্লাহ বান্দাকে বলবেন যে, আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে দেখতে আসোনি। অর্থাৎ, রোগীকে দেখতে যাওয়া আল্লাহর নৈকট্য পাওয়ার মাধ্যম। গুনাহ মাফ ও রহমত লাভ। রোগীর পাশে বসে দোয়া করলে এবং তাকে আশ্বস্ত করলে আল্লাহ তার ওপর রহমত নাজিল করেন। এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।